আমি প্রত্যয় নতুন ভিডিওতে সকলকে স্বাগত। তা সিকান্দারের দ্বিতীয় সং মানে হচ্ছে ভাইজানের বম বম ভোলে, তা বম বম ভোলের নাম নিয়ে তো শুরু করে দিই যে কেমন লাগলো এই গানটা। আমি সত্যি কথা বলছি, বিং এ সলমান খান ফ্যান, এই গানটা প্রিভিয়াস গানের থেকে কিন্তু ফার বেটার হয়েছে, অনেকটাই বেটার হয়েছে। প্রিভিয়াস গানটা যেমন এক প্রকার নেওয়াই যাচ্ছিল না, কিন্তু এই গানটা দেখো ডিউরেশন খুব কম রাখা হয়েছে। এটা যতদূর আমার মনে হচ্ছে এটা সিনেমারই একটা পার্টের অংশ এবং সেটার অল্প বিস্তর কিন্তু আমাদেরকে দেখানো হচ্ছে। তা যদি সলমান খানের প্রিভিয়াস এই হোলির সঙ্গে আমি চলে যাই, যে জলওয়া গানটা যেটা হচ্ছে ওয়ান্টেড, যেখানে আমরা সলমান খানকে দেখেছি তার স্টাইল, তার স্ট্র্যাগ, তার অ্যাটিটিউড। আর দেখো সলমান খান যখন এন্ট্রি নেয় তার যে কোনো গানের ক্ষেত্রে বা যে কোনো স্টেপের ক্ষেত্রে, সেটা একটা আলাদা একটা বিশেষত্ব থাকে। কেননা সেই একই কিছু কিছু হুক স্টেপ থাকে যেগুলো সলমান খানের কিন্তু এক প্রকার ট্রেডমার্ক। মানে এই স্টাইলগুলো সলমান খান কিন্তু প্রত্যেকটা গানের ক্ষেত্রেই মোটামুটি করে, আর এই গানটার ক্ষেত্রেও কিন্তু সেই বিষয়টাই দেখা যাচ্ছে। ওকে, আর সলমান খানের গান মানে তো ভিউজ হবে, সেটা ট্রেন্ডিং হবে, এটা আমাদের জানাই কথা। যদি চলে আসি সলমান খানকে কেমন লাগছে, সলমান খানের যখন এন্ট্রিটা হচ্ছে ওই লাল টি শার্ট পরে, তারপরে জিন্স পরে যখন এন্ট্রিটা হচ্ছে, চারপাশে একটা হোলির পরিবেশ, চারপাশ থেকে রং এদিক ওদিক থেকে উঠছে। আর এই গানটার জন্য তুমি সেটটাকে দেখো কতটা বড় ইউজ করা হয়েছে, এবং এটা হওয়ারই কথা। কেন, এটা সলমান খান ভাই, সলমান খানের পেছনে এত এত ব্যাক ডান্সার থাকবে, এরকম একটা অ্যারেঞ্জমেন্ট থাকবে, এটা তো স্বাভাবিক। ওকে, তা সলমান খানকে এখানে দেখতে ভাল লাগছে। সলমান খানের স্টেপও, যেটা আমি তোমাদেরকে বললাম, যেটা একদম চেনা পরিচিত ছকের হুক স্টেপ, সেই জিনিসটাই তিনি করছেন। কিন্তু সলমান খানকে আমার যতদূর একটু ক্লান্ত লাগছে। আমার মনে হয় কাজের প্রেশার বা কাজের শিডিউল এরকমভাবেই তার যাচ্ছে, যার দরুন এই গানে শ্যুট করার সময় না তার চোখে মুখে একটা ক্লান্তির ছাপ কিন্তু বোঝা যাচ্ছে। কিন্তু সলমান খানের যেরকম প্রেজেন্ট, তার যেরকম স্টাইল, যেরকম সোয়াগ, সেটা কিন্তু অলওয়েজ একদম টপ নচ, সেটা কিন্তু ভালো লাগছে। ওকে, এবার যদি চলে আসি যে রশ্মিকার পার্টটা, এবার রশ্মিকার যেরকম এন্ট্রি হচ্ছে, এন্ট্রি দেখে মনে হচ্ছে না যে রশ্মিকার ক্যারেক্টারটা মনে হয় কিছু একটা ঘটেছে, বা সেই ক্যারেক্টারটা এখন আর নেই, হয়তো রশ্মিকার সাথে কিছু একটা এরকম একটা হবে। কেন কথা বলছি, এরকম অনেক গানের ক্ষেত্রে, হিন্দি সিনেমার ক্ষেত্রে দেখা গেছে যে যেই সমস্ত নায়িকা ক্যারেক্টারগুলো থাকে, তাদের যখন কিছু লাইফে হয়ে যায় বা মারা যায়, তারা এরকম সাদা ড্রেস ফেস পরে এরকমভাবে আসে। দেখো এই থিওরিটা ভুলও হতে পারে, কেননা এরকম হোলির সিকোয়েন্সের ক্ষেত্রে অনেক নায়িকাকে দেখা যায় তারা কিন্তু সাদা ড্রেসটাই প্রেফার করে, এবং হোলির ক্ষেত্রে মোটামুটি সবাই সাদাই পরে। ওকে, ভাইজানের সোয়াগ যেহেতু আলাদা, ভাইজান সবসময় একটু লাল, মানে তার হৃদয় লাল, তার চিন্তা ভাবনা লাল, সমস্ত কিছুই লাল। তা যাই হোক, গানটার মধ্যে কিন্তু সেই সোয়াগটা, সেই স্টাইলটা ভাইজানের ছিল, সেটা ভালোই লাগছে। যেরকমভাবে এইটার র্যাপটা শুরু হয়েছে প্রথম দিকে, যেরকমভাবে বাচ্চা কাচ্চাগুলোকে দেখানো হচ্ছে, ওভারঅল যে লোকেশনটা দেখানো হচ্ছে, সেটা খুব ভালো লাগছে। কিন্তু গানের মধ্যে যে ইউনিক ব্যাপারটা, যে গানটা শুনে মনে হবে যে বারবার শুনি, বা বারবার এরকম আমাদের মন বিচলিত করবে, যে গানটা হেভি হয়েছে ভাই, একদম মস্তি করার মতো। দেখো হোলি সিকোয়েন্সে হিন্দিতে প্রচুর এরকম গান আছে, যে বলম পিচকারি আছে, তাছাড়া এছাড়া অন্যান্য অনেক গান আছে, ঠিক আছে, সেই গানগুলোতে আমি যাচ্ছি না। সেই গানগুলোর মধ্যে না একটা ভাইব ছিল। ওকে, বা ওই যে সলমান খানের যে গানটা বললাম, ইহা ভি হোগা ওয়াহা ভি হোগা, জলওয়া, জলওয়া গানের মধ্যেও কিন্তু একটা ভাইব ছিল। কিন্তু এখানে কিন্তু সেই ভাইবটা কিন্তু আমরা মিসিং পাচ্ছি। আরেকটা বিষয় যেটা আমার চোখে বললো, এখানে আমরা কাজল আগরওয়ালকে দেখতে পাচ্ছি। কাজল আগরওয়াল হতে পারে রশ্মিকার দিদি বা বোন, কিছু একটা হতে পারে, বা মাস্ততো পিস্ততো বোন, এরকম কিছু একটা হবে হয়তো। বা এই ক্যারেক্টারটার সাথে হয়তো সলমান খানের কিছু একটা প্রেম ভালোবাসা হবে, রশ্মিকার ক্যারেক্টারটা হয়তো আর থাকবে না। তা যাই হোক, সেই সব দিক তো সিনেমা আসলেই বোঝা যাবে, তা ওই দিকে আর যাচ্ছি না। কিন্তু ওভারঅল এই গানটা প্রিভিয়াস গানের থেকে তো অনেকটা মাছ বেটার হয়েছে, এবং রশ্মিকাকেও এখানে ভালোই লাগছে, সলমান খানকেও কিন্তু ভালো লাগছে তার অ্যাটিটিউড, সোয়াগ, স্টাইল দিয়ে। কিন্তু ওই যে বললাম সলমান খানকে একটু কিন্তু টায়ার্ড লাগছে। তো ওভারঅল দেখা যাক, পুরো গানটা যেহেতু রিলিজ করেনি, আমার মনে হয় আর রিলিজ করবে না, সিনেমা হলে গিয়ে একবারে ডাইরেক্ট দেখতে পাবো। তা এই হলো আমার এই গানটা নিয়ে মতামত। দেখো এই গানটা কিন্তু এক্সট্রা অর্ডিনারি কিছু একটা গান হয়নি, বা হাইফাই কিছু গান হয়নি। ওকে, মোটামুটি ঠিকঠাক আছে, মানে প্রিভিয়াস গানের তুলনায়। ওকে, তা এই হলো আমার মতামত। তা এই বিষয় নিয়ে তোমাদের কি মতামত, তোমাদের কি চিন্তা ভাবনা, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তা চলো আজকের ভিডিও এখানে শেষ করছি, বাই।